আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব ও সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেকট্রা মডারিস V8 সফটওয়্যারের ডিসপ্লে মেনু বা প্রদর্শন টুলসগুলো মূলত প্যাটার্ন তৈরির সময় বিভিন্ন এলিমেন্ট যেমন মেজারমেন্ট, নচ, টেক্সট, সাইজ, গ্রাফ স্ক্রিনে দেখার বা লুকিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়। আপনি যে ইমেজটি দিয়েছেন সেখানে থাকা গুরুত্বপূর্ণ টুলসগুলোর কাজ এবং ব্যবহার নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। ১. প্রধান ডিসপ্লে টুলস, প্যাটার্ন ও টেক্সট ভিউ। স্কেল ১. আপনার প্যাটার্নটিকে স্ক্রিনে তার আসল ১:১ অনুপাতে অ্যাকচুয়াল সাইজ ফিরিয়ে আনার জন্য এটি ব্যবহার করা হয়। কার্ভ পয়েন্টস, শর্টকাট পি। এটি অন থাকলে প্যাটার্নের কার্ভ লাইনের ভেতরের ছোট ছোট পয়েন্টগুলো, যা কার্ভ নিয়ন্ত্রণ করে, স্ক্রিনে দেখা যাবে। কিবোর্ডের পি চেপে এটি দ্রুত অন অফ করতে পারেন। টেক্সট ডাউন লাইনস অ্যান্ড ফোল্ডস। প্যাটার্নের কোনো লাইনের ওপর বা ফোল্ডের ভাঁজ ওপর যদি কোনো লেখা বা নির্দেশনা থাকে তা স্ক্রিনে দেখার জন্য এটিতে টিক মার্ক দিতে হয়। টেক্সট ডাউন লাইনস অ্যান্ড ফোল্ডস অল সাইজ। যদি আপনার প্যাটার্নে একাধিক সাইজ কোয়ারিং থাকে এবং সব সাইজের টেক্সট বা লেখা একসাথে দেখতে চান, তবে এটি ব্যবহার করবেন। আপনার ছবিতে এটি সিলেক্ট করা আছে। ২. মেজারমেন্ট ও সিম টুলস। সিম কাট। এই টুলটি দিয়ে প্যাটার্নের মূল অংশ, নেট সাইজ এবং কাটিং এরিয়া বা সুইং অ্যালাউন্স, সিম অ্যালাউন্স একসাথে বা আলাদা করে স্ক্রিনে দেখা যায়। ডিসপ্লে পয়েন্ট নেমস। প্যাটার্নের প্রতিটি পয়েন্টের যদি নির্দিষ্ট কোনো নাম বা নম্বর দেওয়া থাকে তবে তা স্ক্রিনে শো করার জন্য এটি ব্যবহার করা হয়। শাও রিলেটেড মেজার্স। প্যাটার্ন ড্রয়িং করার সময় একটি লাইনের সাথে আরেকটি লাইনের দূরত্বের যে মাপ বা মেজারমেন্ট তা স্ক্রিনে লাইভ দেখার জন্য এটি অন রাখতে হয়। ৩. নচ, হ্যান্ডেল এবং সাইজ। নাচেস সাইজ। নাচেস কাপড়ের টুকরোগুলো জোড়া দেওয়ার সুবিধার্থে প্যাটার্নে যে ছোট ছোট নচ বা চিহ্ন দেওয়া হয় সেগুলো স্ক্রিনে হাইড, লুকানো বা শো করার জন্য এটি ব্যবহার করা হয়। হ্যান্ডলস, শর্টকাট। কার্ভ লাইন বা বেজিয়ার লাইন নিখুঁত করার জন্য যে হ্যান্ডেল বা লিভারগুলো থাকে তা দেখার জন্য কিবোর্ডের চাপুন অথবা এটি সিলেক্ট করুন। সাইজেস, শর্টকাট ১০। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন গ্রেডিং করবেন তখন বেস সাইজের সাথে অন্যান্য সব সাইজের নাস্টিং বা সাইজ লাইনগুলো স্ক্রিনে দেখার জন্য ১০ চাপতে হবে। ৪. গ্রিড এবং স্কেল। ক্রেড স্কেল। ক্র্যাড, শর্টকাট জি। গ্রাফ পেপারের মতো স্ক্রিনে চারকোনা ঘর বা গ্রিড লাইন আনার জন্য এটি ব্যবহার করা হয়। এর ফলে সোজা লাইন টানা এবং দূরত্ব বোঝা সহজ হয়। কিবোর্ডের জি চেপে এটি অন অফ করা যায়। স্কেল, শর্টকাট শিফট। স্ক্রিনের বাম পাশে এবং উপরে মেজারমেন্ট স্কেল বা রোলার দেখার জন্য এটি ব্যবহার করা হয়। ৫. অন্যান্য প্রয়োজনীয় টুলস। টেবল ব্লক, শর্টকাট Ctrl+U। প্যাটার্নের নাম, বায়ারের নাম, সাইজ ইত্যাদি তথ্য সম্বলিত যে ইনফরমেশন বক্স বা টাইটেল ব্লক থাকে তা স্ক্রিনে দেখার জন্য এটি ব্যবহার করা হয়। পয়েন্টস। প্যাটার্নের চারপাশের সমস্ত পয়েন্ট, ওয়ারিং নন ওয়ারিং পয়েন্টস স্ক্রিনে স্পষ্টভাবে ফুটিয়ে তোলার জন্য এটি ব্যবহার করা হয়। কাজের সুবিধার্থে কিছু প্রো টিপস। ১. মেনুর ডান পাশে যে ছোট ছোট অক্ষরগুলো দেখছেন যেমন পি, জি, ১০ এগুলো হল কিবোর্ড শর্টকাট। মাউস দিয়ে বারবার মেনুতে না গিয়ে কিবোর্ড থেকে সরাসরি এই বাটনগুলো চাপলে কাজ অনেক দ্রুত হবে। ২. কাজ শেষে স্ক্রিন ক্লিয়ার বা নরমাল করতে চাইলে আবার একই টুলে ক্লিক করলে বা শর্টকাট চাপলে সেটি হাইড হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন